হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজ যে ভিডিওটা বানাবো কি কি রান্না করছি সারাদিন, তো সেটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো আমি তো অত ভালো রান্না করতে পারি না, তো যেরকম পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটি, আর লাইক করে আমার পাশে থাকবে। তো চলো আজ কি রান্না করি দেখাই তোমাদের। তো কড়াইটা বসিয়ে দিলাম, তো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো একটুখানি নেড়ে চেড়ে এবার একটু ভেজে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি এই যে লোটে মাছটাকে পিস করে নেব, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে, মানে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজ বাটাটা ভাজতে ভাজতে আমি আরও মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দেওয়ার পর একটু হলুদ দেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লবণ, আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর লবণ স্বাদ মতন দিয়ে দেবো। তো লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর একটু মাছটা অল্প জল দিয়েছি, তারপর মশলাটা কষানোটা ভালো এবারে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে। লবণ হলুদ মাখানো ছিল মাছটা, লোটে মাছটাকে আমি দিয়ে দেবো এই মশলার ভেতরে। তো মশলার ভিতরে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটাকে কীভাবে কষাচ্ছি। অনেকে লোটে মাছ ভেঙে যায়, কষাতে কষাতে ভেঙে যায়। অনেকে চাপানি রান্না করে, যেমন সব কিছু ম্যারিনেট করে কড়াইয়ে বসিয়ে দেয়। তো আমি সেভাবে রান্না করি না। তো আমার রেসিপিটা একটু অন্যরকম। দেখতে পাচ্ছ যেভাবে রান্না করলে একটাও মাছ ভাঙবে, তো ভালো কষবে। তো দেখতেই পাচ্ছ অনেকের এই মাছ ভেঙে যায়, কিন্তু আমার কেমনভাবে করছি। তো এইভাবে রান্না করছি, স্বাদেও অনেকটা মাছ ভাঙবে না, টেস্ট হয় অনেক। হয়ে গেছে, আমি একটু অল্প পরিমাণে কষাতে কষাতে অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে যায়। তো আমি অল্প পরিমাণে জল দিলাম, হালকা ঢাকা জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য। তো মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে উঠেছে। তো প্রায় তরকারিটা হয়ে যাওয়ারই পথে। তো আমি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরানো। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে আমি লাভিয়ে নেব। ঢেলে নিয়ে দেখা, তো তরকারিটা আমার নামানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে তরকারিটা, কেমন দেখতে। তো চলো আরেকটা রেসিপিতে চলে যাই। তো আরেকটা রেসিপি, কাঁকড়া আমি কেটে নিয়েছি। এই যে এতটা পরিমাণ ঘি হয়েছে একটা কাঁকড়ায়। তো এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তো অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলের উপর, যাতে কাঁকড়াটাকে আমি ভেজে নিতে পারি। তো দেখতে পাচ্ছ কাঁকড়াটা আমি তেলে ভেজে দিচ্ছি। তো কাঁকড়া আমার ভাজা তেল করে ভালো করে, কারণ কাঁকড়াটা ভাজা করে নিলে টেস্ট আমার কাছে অনেকে কাঁকড়াটা কাঁচা দিয়ে টক তরকারি রান্না করে। তো আমার মতে মনে হয় যে টক তরকারি করতে গেলে কাঁকড়াটাকে ভেজে নিয়ে করলে বেশি টেস্ট লাগে। তো ভাজা তো আমার হয়ে গেছে। তো কাঁকড়াটাকে আমি লাভিয়ে নিলাম। তো নামানোর পরে এবার কড়াই আমি আরেকটু পরিমাণ তেল দেবো। দেওয়ার পর কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে যেতে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিলে টকের টেস্টটা আরও বেশি। আমি এখানে একটু সবজি অ্যাড করেছি, ভাজা ভাজা হয়ে গেল। এবারে তো সবজিটাকে একটু নেড়ে ছেড়ে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লাগছে পরিমাণ। তো এবারে জল নেড়ে ছেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজাভাজি হয়ে গেছে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। তো এবার দেখতে হচ্ছে তেঁতুলটাকে আমি ঢাকনা ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে। এবার তরকারি আমার ফুটে উঠেছে, আমি টকটাকে ফেলে দিলাম। টকটাকে দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে ফুটে গেছে বলে আমি টকটাকে কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়া দেওয়ার পরে যেখানে ফুটছিল সেখানে সেই দইটাকে আমি দিয়ে দিলাম টকের ভেতর, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবারে টকটা হয়ে গেলে আমি হয়ে এসেছে, তখন আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তেঁতুলের টকে চিনি দিলে বেশ ভালোই লাগে। তো তরকারিটা আমার হয়ে গেছে, কেমন লাগে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।